তো হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো ভেক্টর। ভেক্টর এই যে চ্যাপ্টারটা রয়েছে, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা তোমরা 12th গিয়ে ম্যাথামেটিক্সে ব্রডলি এবং ডিপলি পড়বে, ঠিক আছে। কিন্তু যেহেতু 11th এর ফিজিক্সে ভেক্টরের বা ভেক্টর অ্যালজেব্রার অনেক ইউজ রয়েছে, তার জন্য 11th-এই আমাদেরকে এই ভেক্টর চ্যাপ্টারটাকে অ্যাটলিস্ট এটার বেসিক্স গুলোকে পড়ে ফেলতে হবে, যাতে আমাদের ফিজিক্সটা কোনো দিক থেকেই কমতি না থেকে যায়, বা ফিজিক্স এ কোনো দিক থেকেই কমতি না থেকে যায়। তার জন্য ভেক্টর চ্যাপ্টারটাকে আমাদের ক্লাস 11th-এই পড়তে হবে। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছুটা জিনিস বলতে হবে, সেটা হলো কোয়ান্টিটিজ সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। কোয়ান্টিটিজ আমরা বা ফিজিক্যাল কোয়ান্টিটিজ, ওকে, কোয়ান্টিটিজ রাশি বা ভৌত রাশি, কোয়ান্টিটিজ অর ফিজিক্যাল কোয়ান্টিটিজ, ওকে। তো ফিজিক্যাল কোয়ান্টিটিজ কে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হলো স্কেলার কোয়ান্টিটি, একটা হলো ভেক্টর কোয়ান্টিটি। হোয়াট আর স্কেলার কোয়ান্টিটিজ? স্কেলার কোয়ান্টিটিজ সম্পর্কে তোমাদের কম বেশি অনেকের, অ্যাকচুয়ালি বেশি, ওকে, স্কেলার কোয়ান্টিটি সম্পর্কে তোমাদের অনেকের যথেষ্ট ভালো ধারণা আছে। স্কেলার কোয়ান্টিটি আমরা কাকে বলি? those quantities which has magnitude but has no velocity are called scalar quantities. সেই সমস্ত রাশি যাদের কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদের বলা হয় স্কেলার রাশি, ওকে। স্কেলার রাশির উদাহরণ আমরা কি দেব? ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট নয়, ডিসপ্লেসমেন্ট এবং ডিসটেন্সের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আমি ডিসপ্লেসমেন্ট বলছি না, আমি ডিসটেন্স বলছি। লাইক এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি, অথবা সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের মধ্যে ডিসটেন্স কি, ওকে। আরো উদাহরণ নিতে পারি আমরা, লাইক প্রেসার অলদো প্রেসারের ডাইরেকশন আছে, কিন্তু প্রেসার একটা স্কেলার কোয়ান্টিটি। কেন? আমরা এই লেকচারেই পরে বুঝবো সেটা, ওকে। তো স্কেলার সম্পর্কে তো আমরা সকলেই কম বেশি অনেক কিছু জানি, বাট ভেক্টর সম্পর্কে কতটা আমাদের আইডিয়া আছে সেটা আমরা এখন বুঝতে পারবো। তো what is a vector quantity? What is a vector quantity? আচ্ছা, কোনো কোয়ান্টিটি বা সেটা স্কেলারই হোক, ভেক্টরই হোক, হোয়াট এভার, কোনো কোয়ান্টিটির মেন যে জিনিসটা বা মেনলি কোন জিনিসটা থাকতে হবে, একটা কোয়ান্টিটি মেনলি কোন জিনিসটা থাকতে হবে, মানে কোন জিনিসটা না থাকলে কোয়ান্টিটিটা এক্সিস্টই করবে না, সেটা হলো কোয়ান্টিটিটার একটা ম্যাগনিটিউড থাকতে হবে। সেই ম্যাগনিটিউডটা জিরোই হোক না কেন, একটা ম্যাগনিটিউড থাকতে হবে। স্বাভাবিকভাবে ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড থাকতে হবে। এইবার যে সেকেন্ড জিনিসটা আসে সেটাই হলো ভেক্টর কোয়ান্টিটিজ এর হার্ট।
সেটা ছাড়া ভেক্টর কোয়ান্টিটিজ এর কোনো মূল্য নেই। সেটা কি? সেটা হলো ডাইরেকশন। এবার এই ভেক্টর কোয়ান্টিটিজ এর ডাইরেকশন সম্পর্কে আমাদের অনেকেরই কম বেশি কিছুটা হলেও ধারণা আছে, অনেকের ধারণা নেই, অনেকের আবার ধারণা থেকেও ভুল ধারণা আছে। তো আমরা ভেক্টর কোয়ান্টিটিজ এর ডিরেকশনকে একটা খুবই সিম্পল উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। খুবই সিম্পল একটা উদাহরণের সাহায্যে ভেক্টর কোয়ান্টিটিজ এর যে ডাইরেকশন আছে সেটাকে বোঝার চেষ্টা করব। ধরে নাও এটা একটা অবজেক্ট, এটার উপর বাঁ দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, সেটা হলো 3 নিউটনের ফোর্স। আবার বাঁ দিক থেকে এটার উপর আরেকটা ফোর্স অ্যাপ্লাই হলো, যেটা হলো 2 নিউটনের ফোর্স। তো আমরা ছোটবেলায় করে এসেছি এই ক্ষেত্রে নেট ফোর্স বা টোটাল ফোর্স যে আমরা ক্যালকুলেট করতাম সেটাকে আমরা বের করতাম 3 + 2 করে 5 নিউটন আমাদের অ্যান্সার আসতো। সেকেন্ড যে কেসটা নেব, সেকেন্ড কেস নেব একবার একটা সেম অবজেক্টের উপরে আমরা 3 নিউটন আর 2 নিউটনেরই ফোর্স অ্যাপ্লাই করব। এবার পার্থক্যটা হবে কি, 3 নিউটনের ফোর্সটা আমরা বাঁ দিক থেকে অ্যাপ্লাই করলেও 2 নিউটনের ফোর্সটা কিন্তু আমরা ডান দিক থেকে অ্যাপ্লাই করব। কি বললাম বুঝো? আগের বার আমরা 3 এবং 2 নিউটনেরই ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, দুটোই করেছিলাম সেম দিক থেকে, মানে ডাইরেকশন আর সেম। এবারও আমরা 3 এবং 2 নিউটনেরই ফোর্স অ্যাপ্লাই করলাম সেম অবজেক্টের উপরে, অলদো এ দুটো সেম লাগছে না, যা ইচ্ছা যাই হোক। বাট এইবার আমরা ফোর্স দুটোকে অ্যাপ্লাই করলাম অপোজিট ডাইরেকশন থেকে। তো এই কেসটা আমরা ছোটবেলাতে করে এসেছি। এই ক্ষেত্রে আমরা যে নেট ফোর্স নির্ণয় করতাম তখন আমরা 3 - 2 নিউটন করে দিতাম, মানে 1 নিউটন করে দিতাম, এবং এটাই आंसर হবে, এটাই आंसर হবে। তো এবার একটা জিনিস মন দিয়ে শুনবে। সেম অবজেক্ট, সেম ফোর্স, সেম অবজেক্ট, সেম ফোর্স, মানে একটা সেম অবজেক্টের উপরে সে দুটো সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। একটা সেম অবজেক্টের উপরে দুটো সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু একবার নেট ফোর্স আসছে 5 আর আরেকবার নেট ফোর্স আসছে 1। একটা সেম অবজেক্টের উপরে সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই ক্ষেত্রে দুটো নেট ফোর্স তো সেম হওয়া উচিত, তাই তো বেসিক লজিক তো তাই বলে। কিন্তু এই ক্ষেত্রে ফোর্স দুটোর নেট ফোর্স আসছে 5, এই ক্ষেত্রে ফোর্স দুটোর নেট ফোর্স আসছে 1। কেন আসছে? এই কোশ্চেনটা 9-এ কারোরই মাথায় আসেনি, আর যারা যাদের এসছে তাদের ডিরেকশন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, যাদের আসলে তাদের ডিরেকশন সম্পর্কে আইডিয়া হয়নি। এবার কেন হচ্ছে এটা? দেখো এখানে দুটো ফোর্স সেম ডিরেকশনে আছে তার জন্য অ্যাড করছি, এখানে দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে আছে তার জন্য মাইনাস করছি বা সাবট্রাক্ট করছি। অলদো কেন করছি সেটা পরে লজিক্যালি বুঝবো আমরা, এখন শুধু এটা খুব বেসিক জিনিস, ঠিক আছে? পরে লজিক্যালি বোঝাবো, কিন্তু বেসিক জিনিস। অপোজিট ডিরেকশনে আছে মাইনাস করছি, সেম ডিরেকশনে আছে প্লাস করছি। মানে ভেক্টরস এর ক্ষেত্রে ডিরেকশন একটা খুবই বড় জিনিস। ডিরেকশন চেঞ্জ হলেই ভেক্টরের ভ্যালু চেঞ্জ হয়। ডিরেকশন চেঞ্জ হলেই ভ্যালু চেঞ্জ হয়, মানে ভেক্টরের ভ্যালু চেঞ্জ হয় না, সরি, ডিরেকশন চেঞ্জ হলেই দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ভ্যালু চেঞ্জ হয়। ওকে, দেখো 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স একটা ভেক্টর, 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স আরেকটা ফোর্স ভেক্টর,
দুটো ভেক্টর কোয়ান্টিটি অ্যাপ্লাই হচ্ছে, এখানে 5 নিউটন অ্যান্সার হচ্ছে, এখানে দুটো ভেক্টর কোয়ান্টিটি অ্যাপ্লাই হচ্ছে বা দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এখানে 1 নিউটন অ্যান্সার আসছে। পার্থক্যটা কি? দুটো ক্ষেত্রে ডিরেকশন আলাদা। মানে ডিরেকশন ভেক্টরসের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভেক্টরসের হার্ট বলি আমি এটাকে, ভেক্টরসের হার্ট। ম্যাগনিটিউড হলো, দেখো ম্যাগনিটিউড হলো ভেক্টরসের যে বডি আছে, বডি পার্টস, আদার বডি পার্টস, বাট ডিরেকশন হলো ভেক্টরসের হার্ট। এবার ভেক্টর কোয়ান্টিটিজ এর সংজ্ঞা দিতে বললে অথবা ডেফিনেশন দিতে বললে অনেকে ভেক্টর কোয়ান্টিটিজ কে এরকম ভাবে ডিফাইন করে থাকে, those quantities which have a direction and magnitude, but magnitude and direction are called vector quantities, are called vector quantities। এটা কি ঠিক হলো? একদমই না, এটা একদমই ঠিক হলো না। মানে এটাকে বলবো হাফ ট্রুথ। ওকে, এটা একটা হাফ ট্রুথ। কোনো কোয়ান্টিটি যদি ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই থাকে তাহলেই সেটা ভেক্টর হয়ে যায় না। তো থার্ড যে ফ্যাক্টরটা একটা প্রপার ভেক্টর কোয়ান্টিটির কাছে থাকতে হবে, সেটা কি? থার্ড যে ফ্যাক্টরটা একটা প্রপার ভেক্টর কোয়ান্টিটির কাছে থাকতে হবে সেটা হলো ভেক্টর কোয়ান্টিটিজ have to follow vector law of addition। What? Vector quantities have to follow vector law of addition। কথাটার মানে কি? ভেক্টর ল অফ এডিশন এটা তো পরে বুঝবো আমরা। হোয়াট ইজ ভেক্টর ল অফ এডিশন এটা পরে পড়বো আমরা। কথাটার সাধারণ মানে হলো ভেক্টর কোয়ান্টিটিজ নর্মাল অ্যালজেব্রাইক এডিশন আর সাবট্রাকশন কে ফলো করবে না। এটা একটা স্পেশাল টাইপের এডিশন কে ফলো করবে বা সাবট্রাকশন কে ফলো করবে। অলদো ভেক্টরস এর ক্ষেত্রে সাবট্রাকশন বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি ভেক্টরস এ এডিশনই সব কিছু হয়, ঠিক আছে? তো এটা অ্যালজেব্রাইক এডিশন কে ফলো করবে না, এটা একটা আলাদা টাইপের এডিশন কে ফলো করবে যেটাকে আমরা বলবো ভেক্টর ল অফ এডিশন। আচ্ছা, এটারও উদাহরণ আমরা আগের পিকচারটা থেকেই বুঝতে পারি। একটাই অবজেক্টের উপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল, দুটো ফোর্স দুই ক্ষেত্রেই অ্যাড হওয়ার কথা। আচ্ছা দেখো আরেকবার কি, একটাই অবজেক্টের উপরে 3 নিউটন 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, লজিক্যালি ফোর্স দুটো তো অ্যাড হওয়ার কথা ভাই। দেখো তোর যাই পড়ে আসিস না কেন নাইনে, কিন্তু লজিক কি বলছে? একটা জিনিসের উপর দুটো জিনিস অ্যাপ্লাই হলে পরে দুটো তো অ্যাড হওয়া উচিত, তাই না? কেন মাইনাস করবো? অ্যাকচুয়ালি কিন্তু দুটো অ্যাডই হয়। যখন আমরা ভেক্টর ল অফ এডিশন শিখে যাব তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওই দুটো অ্যাড হচ্ছে, কিন্তু সাবট্রাক্ট আমরা করতে হচ্ছে যেহেতু ওটার ডিরেকশন অপোজিট, বা বলতে পারি যেহেতু ওটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওটা পরে বুঝবো আমরা। তো ভেক্টরস এর ক্ষেত্রে আমরা যে তিনটে জিনিস দেখলাম সেটা হলো those quantities which have magnitude and direction and have to follow magnitude and direction, and those quantities who follow the vector law of addition are called vector quantities। okay, এটা হলো ভেক্টরের সম্পূর্ণ সংজ্ঞা, প্রপার সংজ্ঞা। ওকে, এবার আমরা যেটা বুঝবো রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। representation of a vector। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই আমি তার আগে। অনেকে আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারেনি। এই যে একটা অবজেক্টের উপর আমরা 3 নিউটন 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, আমি মাত্র বললাম অ্যাকচুয়ালি আমরা এটাকে লজিক্যালি আমাদের অ্যাড করা উচিত। কেন অ্যাড করা উচিত অনেকে এটা বুঝতে পারেনি, যা মনে হচ্ছে।
ধর এটা একটা বাক্স, এই বাক্সটার মধ্যে তুই 3 নিউটন কি বলছি সরি 3টে লজেন্স রাখলি, আবার 2টো লজেন্স রাখলি, দুটো অ্যাড হবে, তো দুটো অ্যাড হলে 5টা লজেন্স হবে। একটা বাক্সের মধ্যে তুই বা তোমরা হোয়াটএভার, ঠিক আছে, তুই 3টে লজেন্স রাখলি বা 2টো লজেন্স রাখলি, অ্যাড হয়ে 5টা অ্যাড হওয়া উচিত, তাই তো? লজিক্যালি কি বলছে, তুই 3টে লজেন্স নিচ থেকে ভেতরে ঢোকা, সাইড থেকে ভেতরে ঢোকা, বাদিক থেকে ভেতরে ঢোকা, অ্যাড হওয়া উচিত। তেমনি ভাবেই একটা অবজেক্টের উপরে যে দিক থেকে ফোর্স অ্যাপ্লাই হোক না কেন, ফোর্স গুলো তো লজিক্যালি অ্যাড হওয়া উচিত, লজিক্যালি তো অ্যাড হওয়া উচিত। কিন্তু আমরা কি পড়লাম, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, বা আমরা জানি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটিজ ভেক্টর ল অফ এডিশন ফলো করে। ভেক্টর কোয়ান্টিটিজ এর ক্ষেত্রে ডাইরেকশন একটা অনেক বড় ফ্যাক্টর, ডাইরেকশন ভেক্টর কোয়ান্টিটিজ এর হার্ট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ডাইরেকশনের জন্য আমাদেরকে ভেক্টর ল অফ এডিশন ইউজ করতে গিয়ে মাইনাস করতে হচ্ছে। আশা করি এবার বুঝতে পেরেছো। ভেক্টর ল অফ এডিশন যখন পড়াবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। এবার আমরা কি পড়বো, এবার আমরা কি পড়বো, representation of a vector quantity বা of a vector, not quantity, of a vector, ঠিক আছে? আচ্ছা, ভেক্টরকে আমরা একটা অ্যারোর সাহায্যে দেখাই, যেটার মাথাটাকে অথবা যে দিকে ভেক্টরটা যাচ্ছে সেই দিকটাকে আমরা বলে থাকি হেড, আর ঠিক পেছন দিকটাকে আমরা বলে থাকি টেল। আর এই অ্যারোটার যে লেন্থ আমরা পাবো, সেই লেন্থ অফ দ্য অ্যারো, লেন্থ অফ দ্য অ্যারো লেখা, আমার হাতের লেখা বুঝতে পারলে লেখার দরকার নেই, জাস্ট শোনো, শুনলেই সব হবে, লেখা তো বইতেও আছে। লেন্থ অফ দ্য অ্যারো ভেক্টরটার ম্যাগনিটিউড, যেটা বললাম ভেক্টরটার ম্যাগনিটিউড অথবা ভ্যালুকে ইন্ডিকেট করবে। আরেকবার একটু বসে নিই, আরেকবার কি বললাম আমি, একটা ভেক্টরকে অ্যারোর সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়, সেই অ্যারোটার মাথা বা যেদিকে ভেক্টরটা যাচ্ছে বা যেদিকে ডিরেকশন আছে সেটাকে হেড বলা হবে, তার অপোজিট দিককে টেল বলা হবে, আর অ্যারোটার যে লেন্থ থাকবে তাকে ম্যাগনিটিউড বা ভ্যালু বলা হবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা তো ভেক্টরের চিত্রের সাহায্যে রিপ্রেজেন্টেশন বুঝলাম। এবার একটা ভেক্টরকে আমরা আর লিখে রিপ্রেজেন্ট কিভাবে করব, ওকে, লিখে রিপ্রেজেন্ট কিভাবে করব। আচ্ছা, এটা একটা ডিরেকশন সিস্টেম, এখানে আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই একটা ভেক্টর আছে বা একটা ফোর্স আছে 5 নিউটনের, ওকে, 5 নিউটনের একটা ফোর্স আছে, যেটা আগে এ থেকে বি এর দিকে ফোর্সটা অ্যাপ্লাই করছে। কি বললাম, ডিরেকশন সিস্টেমটাকে আপাতত ভুলে যাও। একটা ফোর্স আছে 5 নিউটনের, যেটা এ থেকে বি এর দিকে অ্যাপ্লাই হচ্ছে। ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, এ থেকে বি এর দিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো এটাকে আমরা লিখে রিপ্রেজেন্ট করব কিভাবে, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যে দিক থেকে যে দিকে যাচ্ছে সেই দিক থেকে সেদিকে অ্যারো দিতে হবে। যে দিক থেকে যাচ্ছে সেটাকে আগে লিখবো, যে দিকে যাচ্ছে সেটাকে পরে লিখবো, এন্ড অ্যারো দেব। আচ্ছা, অ্যারোটা যদি এই দিকে থাকে তখন আমরা লিখবো এ বি, অ্যারোটাকে বাঁ দিকে দেব। একদমই না, এটা একটা ব্লান্ডার,
এই জিনিসটা স্টুডেন্টসরা ভুল করে থাকে। অ্যারোকে কখনো বাঁ দিকে ঘোরানো যাবে না। ভেক্টরের মাথায় যে অ্যারো দেব সেটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকেই হতে হবে, তাই হতে হবে। এটা একটা ফান্ডামেন্টাল জিনিস, এটা চেঞ্জ করা যাবে না। তো কি চেঞ্জ করতে পারবো আমরা? এখানে নেমটা চেঞ্জ করে দেব। এই ক্ষেত্রে আমরা বি থেকে এ এর দিকে যাব, ঠিক আছে? এই থেকে আমরা বি থেকে এ এর দিকে যাব। তো বি আগে লিখবো, তারপর এ লিখবো, তারপর ডিরেকশন, অ্যারো ডিরেকশন তো আমরা চেঞ্জ করতে পারবো না, তো নেমটাকে চেঞ্জ করে দেব। এরকম ভাবে এই টাইপের ভেক্টরগুলোকে চেঞ্জ করবো, যেখানে নাম দেওয়া থাকবে একটা দুটো করে। এবার সব সময় মানে পয়েন্টগুলোর নাম দেওয়া থাকবে না সব সময়, ওকে? পয়েন্টের নাম দেওয়া থাকলে এই টাইপের আমরা রিপ্রেজেন্ট করব, সব সময় পয়েন্টের নাম দেওয়া থাকবে না। এবার দেখো এটা একটা 5 নিউটনের ফোর্স, যেটা ইস্টের দিকে অ্যাপ্লাই হচ্ছে। এবার এইটাকে দেখো, এইবার এই ডিরেকশন সিস্টেমটাকে দেখো। একটা 5 নিউটনের ফোর্স যেটা ইস্টে অ্যাপ্লাই হচ্ছে। তো আমরা ফোর্স তথা ভেক্টর ছাড়ো এমনি ফোর্সকে আমরা কি লিখব? ফোর্সের ভ্যালু বা ম্যাগনিটিউডকে আমরা কি লিখব? 5 নিউটন। এবার এটাকে ফোর্সটাকে, ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা তো আমরা ফোর্সের ম্যাগনিটিউডটাকে লিখলাম। ভেক্টর কোয়ান্টিটি এটা কিভাবে বোঝাবো? এ বি যদি লেখা থাকতো তাহলে এ থেকে বি লিখে আমরা মাথায় ভেক্টর সাইন দিয়ে দিতাম। তেমনি ফোর্সের ক্ষেত্রে আমরা তাই করব, ফোর্সের উপর জাস্ট ভেক্টর সাইন দেব। আর এই ক্ষেত্রেও ভেক্টর সাইনটা বাঁ দিক থেকে ডান দিকেই হবে। ওটা একটা ফান্ডামেন্টাল জিনিস, ওটা কখনো চেঞ্জ করা যায় না। আর এই ক্ষেত্রে যখন আমরা ভেক্টর সাইনটা দিয়ে দেব, এটাকে ভেক্টর সাইন বলে। দিস ইজ কল্ড ভেক্টর সাইন। ভেক্টর সাইনটা যখন আমরা দিয়ে দেব তখন আমাদের ডিরেকশন উল্লেখ করতে হবে ম্যাগনিটিউডের সঙ্গে। তখন জাস্ট ম্যাগনিটিউড লিখলে হবে না, তখন আমাদের লিখতে হবে 5 নিউটন ইস্ট। তখন আমাদের লিখতে হবে 5 নিউটন ইস্ট। যখন মাথায় ভেক্টর সাইন দেওয়া থাকবে না তখন আমরা শুধু ম্যাগনিটিউড লিখব। যখন মাথায় ভেক্টর সাইন দেওয়া থাকবে তখন আমরা এটার ডিরেকশনকেও উল্লেখ করব। আর যদি মাথায় ভেক্টর সাইন দিয়ে মড দেওয়া থাকে, মড মানে তো ম্যাগনিটিউড ভ্যালুকে বোঝায়, এটুকুনি আমরা অঙ্কে পড়ে এসেছি। মড দেওয়া মানে ম্যাগনিটিউড ভ্যালুকে নেওয়া বোঝায়। এই ক্ষেত্রেও শুধু ম্যাগনিটিউডকেই বোঝাবে, যেটা হলো 5 নিউটন। মানে এফ মানে শুধু এফ থাকলে বা মাথায় ভেক্টর সাইন না থাকলে ও আমরা ম্যাগনিটিউডকে নেব। আর ভেক্টর সাইন লাগিয়ে যদি আমরা, ভেক্টর সাইন লাগানোর পরেও যদি আমরা মড লাগিয়ে দিই তাহলেও কেবল আমরা ম্যাগনিটিউডকে নেব। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার কতক্ষণ হলো? 23 মিনিট হয়ে গেছে। আচ্ছা, বেশি বড় ক্লাস করব না, ছোট ছোট করে পয়েন্ট করতে হবে। এবার আমরা যেটা দেখব, ডাইরেকশন অফ ভেক্টর। ঠিক আছে, ডাইরেকশন অফ ভেক্টরস। একটা ভেক্টরের ডাইরেকশনকে আমরা কিভাবে দেখাবো? আগেরটাতে আমরা একটা ইসে পেয়ে গেছিলাম, কি বললো ওটাকে, একটা ডাইরেকশন সিস্টেম পেয়ে গেছিলাম, সেই জন্য আমরা লিখেছিলাম 5 নিউটন ইস্ট। কিন্তু সব সময় তো আমরা একটা ডাইরেকশন সিস্টেম পাবো না কোয়েশ্চেনে, বা সব সময় ডাইরেকশন সিস্টেম নিয়ে অঙ্ক করলে চলবে না, বা প্রবলেমস করলে চলবে না। তো তখন আমরা কি ইউজ করব? দেখো, ক্লাস 10th এর ট্রিগোনোমেট্রিতে আমরা ডিরেকশন নেওয়ার একটা খুবই সুন্দর জিনিস জেনে এসেছি, সেটা হলো অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলস এর সাহায্যে আমরা খুব সুন্দরভাবে ডিরেকশন বোঝাতে পারি, খুব সুন্দরভাবে আমরা ডিরেকশন বোঝাতে পারি অ্যাঙ্গেলস এর সাহায্যে। একটা উদাহরণ নিয়ে নিই। এই একটা রাস্তা, এর উপর একটা মানুষ দাঁড়িয়ে, এখানে একটা বার্ড উড়ছে। এই মানুষটা বার্ডটাকে ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেলে দেখলো। এটা তো আমরা ক্লাস 10th এর নরমাল ট্রিগোনোমেট্রিতে করে এসেছি। তো বার্ডটা কোন
বার্তার ডিরেকশন যদি আমরা জানতে চাই বা বার্তার ওড়ার কোথায় আছে সেই জায়গার ডিরেকশন যদি আমরা জানতে চাই, তাহলে আমরা বলতে পারি যে বার্তা মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে সেটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। তেমনি ভাবে ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিরেকশন নেওয়ার জন্য অ্যাঙ্গেলস এর ইউজ করতে পারি। এবার অ্যাঙ্গেলস এর ইউজ করব কিভাবে? অ্যাঙ্গেলসটা মাপবো কার সাপেক্ষে? এই ক্ষেত্রে আমরা একটা xy প্লেন নিয়ে নেব, xy প্লেন বা xy কোঅর্ডিনেট সিস্টেম হোয়াট এভার, একটা xy কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নেব। আর ভেক্টরটাকে যে ভেক্টরই দেওয়া থাকুক না কেন, এরকম 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 হোয়াট এভার যাই থাকুক না ভেক্টর দেওয়া থাকুক না কেন, ওটাকে xy কোঅর্ডিনেট সিস্টেমে আমরা সেটাকে পুট করে দেব বা বসিয়ে দেব হোয়াট এভার। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে এরকম একটা ভেক্টর নিলাম আমরা। এবার অ্যাঙ্গেলটাকে আমরা কার সাপেক্ষে মাপবো? x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, পজিটিভ y এর সাপেক্ষে না পজিটিভ x এর সাপেক্ষে বা হোয়াট এভার। তো ফান্ডামেন্টাল একটা জিনিস আছে বা যেটাকে বলবো ইউনিভার্সাল একটা জিনিস আছে, এই অ্যাঙ্গেলটাকে সব সময় আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গেই ক্যালকুলেট করব। সব সময় উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গেই আমরা এটাকে ক্যালকুলেট করব। মানে এটা হলো থিটা। ভেক্টরটা যদি এরকম ভাবে থাকে তাহলে পজিটিভ এক্স এর সঙ্গেই আমরা নেব, এটা মুছে দাও, কি বলেছিলাম, পজিটিভ এক্স এর সঙ্গেই আমরা নেব, তখন এটা হলো থিটা। ভেক্টরটা যদি এরকম কোন একটা জায়গায় থাকে তখন পজিটিভ এক্স এর সঙ্গেই আমরা নেব, তখন এটা হলো থিটা। ভেক্টরটা যদি এরকম কোন একটা জায়গায় এরকম ভাবে থাকে তখন পজিটিভ এক্স এর সঙ্গেই আমরা নেব, এটা হলো থিটা। অনেক কোশ্চেন করবে এরকম ভাবে নিলাম না কেন, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেওয়া যাবে না, এটাও একটা ইউনিভার্সাল জিনিস, ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেওয়া যাবে না। অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিলে পরে ওটা মাইনাস ভ্যালু এসে যায়, তো ক্লকওয়াইজ অ্যাঙ্গেল সাধারণত নেওয়া হয় না, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলই নেওয়া হবে। তো কি, কোনো ভেক্টরের যখন আমরা ডিরেকশন নিতে চাইবো তখন সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে কি ডিরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কোন অ্যাঙ্গেলে আছে সেটাকে ক্যালকুলেট করেও বা সেটাকে মেনশন করেও আমরা ভেক্টরটার ডিরেকশন নিতে পারি। এবার পজিটিভ এক্স তো আমরা সব জায়গায় পাবো না, এবার তাহলে কিভাবে নেব? যদি পজিটিভ এক্স অ্যাক্সিস এর কথা বা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেলের কথা কোথাও উল্লেখ করা না থাকে বা প্রবলেমস এর মধ্যে দিয়ে যদি পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে আমরা অ্যাঙ্গেল বের করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের দুটো ভেক্টর দেওয়া থাকবে, দুটো ভেক্টর তখন আমাদের দেওয়া থাকতেই হবে কম্পালসারি, না হলে পরে ভেক্টরের ডিরেকশন নেওয়া কখনোই যাবে না। তো দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, ভেক্টর দুটো মাঝের অ্যাঙ্গেল আমরা কিভাবে নেব? তখন খেয়াল রাখতে হবে যাতে ভেক্টর দুটো হেড টু হেড অথবা টেল টু টেল যাতে যুক্ত থাকে। ঠিক আছে, দুটো আলাদা পিকচার। ওকে, ওয়েট, ভেক্টর দুটো যাতে হেড টু হেড এরকম ভাবে নিই তাহলে সুবিধা হবে, আর টেল টু টেল যুক্ত থাকে, মানে ভেক্টর দুটোর হেড যাতে একই পয়েন্টে থাকে বা একই দিকে থাকে বা একই সাথে থাকে, বা ভেক্টর দুটোর টেল যাতে একই সাথে থাকে, এরকম যাতে না হয়ে যায় একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেল আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু নেওয়া যাবে না। তখন এই অ্যাঙ্গেলটাকে, আচ্ছা ওয়েট,
এই অ্যাঙ্গেলটাকে কিন্তু নেওয়া যাবে না, মানে ভেক্টর দুটোকে হয় টেল টু টেল নয়তো হেড টু হেড জয়েন্ট থাকতে হবে। এরপর অ্যাঙ্গেল কোনটা নেব, এই ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই ক্ষেত্রেও দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। আমাদের সব সময় মাথায় রাখতে হবে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস আর অলওয়েজ লেস দ্যান ইকুয়ালস টু পাই and greater than equals to 0. কি বললাম, angle between two vectors are always less than equals to pi and greater than equals to 0. মানে সব সময় ছোট অ্যাঙ্গেলটা মানে যেটা এই রেঞ্জটাকে ফলো করছে সেই অ্যাঙ্গেলটাই আমাদের নিতে হবে। কি বললাম, angle of between two vectors always have to be less than equals to pi and greater than equals to 0. pi মানে 180 ডিগ্রি। তো অলওয়েজ আমাদের যে মিনিমাম অ্যাঙ্গেলটা থাকবে বা যে শর্টেস্ট অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকেই চুজ করতে হবে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল নেওয়ার ক্ষেত্রে। তো আজকে ভেক্টর সম্পর্কে কিছুটা বেসিক আমরা জানলাম, কিছুটা বেসিক কথাবার্তা আমরা বললাম ভেক্টর সম্পর্কে, ঠিক আছে। তো আজকে একটা হোমওয়ার্ক প্রবলেম আমি দেব, একটা। তার একটা কথা বলে নিই, কোন একটা ভেক্টরকে আমরা একটা ভেক্টর যদি থাকে তাহলে ওটাকে আমরা প্যারালালি শিফট করতে পারি। ওকে, এটা নিয়ে পরের দিন ভালোভাবে আলোচনা করব। এইটুকুনি জেনে একটা ভেক্টর যদি থাকে তাহলে ওটাকে আমরা প্যারালালি শিফট করতে পারি। কথাটার অর্থ কি, মানে এটাকে আমরা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি। আমরা এরকম ভাবে এখানেও নিয়ে যেতে পারি, এরকম ভাবে এখানেও নিয়ে যেতে পারি, এরকম ভাবে এখানেও নিয়ে যেতে পারি। খেয়াল রাখতে হবে ভেক্টরের যে ডিরেকশন চেঞ্জ না হয়, ভেক্টরের যাতে ম্যাগনিটিউড সেম থাকে। এটা আমরা করতে পারি, কেন করতে পারি পরের দিন বলবো, জাস্ট জেনে রাখো, কারণ একটা হোমওয়ার্ক প্রবলেম এটা ইউজ হবে। ওকে, যে কোনো ভেক্টরকে আমরা প্যারালালি শিফট করতে পারি। প্যারালালি শিফট করার অর্থ কি, ডিরেকশন সেম রাখতে হবে, ভেক্টরটা ডিরেকশন চেঞ্জ করলে হবে না, আর ম্যাগনিটিউডও সেম রাখতে হবে। দুটো হোমওয়ার্ক প্রবলেম আমি দেব। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস A and B. ঠিক আছে, ঠিক আছে, এটা A ভেক্টর, এটা B ভেক্টর, আর এই যে B, এটা এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং আছে, এটা একটু ভালোভাবে ভেবে চিন্তা করবে, অতটাও কঠিন কিছু নেই। ঠিক আছে, তো এই যে এটা যে আছে এখানে আমাদের আলফা বের করতে হবে আর এখানে আমাদের থিটা বের করতে হবে। এটাই আমাদের আজকের হোমওয়ার্ক প্রবলেম। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তো আজকের জন্য এতটাই, বাই বাই। আচ্ছা, কোয়েশ্চেন দেখা যায়নি, ব্লার হয়ে গেছিল, সরি, কোয়েশ্চেন দেখা যায়নি, ব্লার হয়ে গেছিল, আমি সামনে নিচে একটু। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা আজকে করব।